আজকে আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, বিশেষত ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। এই যে সময়টা, এই যে অক্টোবরের শুরু থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাঝামাঝি অবধি যে সর্দি কাশির প্রকোপ বাড়ে, রেসপিরেটরি ইনফেকশন বাড়ে, প্রচুর হসপিটালাইজেশনের সংখ্যা বেড়ে যায়, সেই জন্য একটা প্রিভেন্টিভ মেজার্স আছে, সেটা ভ্যাকসিনেশন। আমরা অনেকেই জানি, কিন্তু আমরা জানি না যে কিভাবে এই ভ্যাকসিনেশন নেব, কোথা থেকে পাবো এই ভ্যাকসিনেশন, বা কোথায় গেলেই ভ্যাকসিনেশন পাওয়া যায় ইত্যাদি, এবং কাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনটা অপরিহার্য, মানে মাস্ট নিতেই হবে। আমি স্বাভাবিকভাবে আমাদের দেশে পপুলেশন ডেন্সিটি খুব বেশি এবং সর্দি কাশি হলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বলে 18 বছর এবং তার ঊর্ধ্বে সবাইকে ভ্যাকসিনেট করতে বলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নিয়ে। এবং বিশেষত যাদের প্রেগনেন্সি বা এল্ডারলি পপুলেশন, বা যাদের ডায়াবেটিস, কিডনি, হার্টের বা লিভারের সমস্যা আছে, বা যারা ইমিউনো কম্প্রোমাইজড মানে ক্যান্সার থেকে ভুগছেন, বা এইচআইভি আছে, অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের গুরুত্ব অপরিসীম। কারণ আমরা দেখেছি সাধারণ সর্দি কাশি দিয়ে শুরু হয়, বডির ইমিউনিটি উইকেন্ড হয় বা দুর্বল হয়ে পড়ে, তারপর একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অথবা এই ভাইরাল ইনফেকশনগুলো থেকে ভাইরাল নিউমোনিয়া তৈরি হতে, এবং তার জন্য প্রচুর হসপিটালাইজেশন হয়, আইসিইউতে যায়, ভেন্টিলেশন হয়, খরচ বাড়ে, সাফারিং বাড়ে, দুর্ভোগ বাড়ে। তো ভ্যাকসিনেশনগুলো নেওয়াটা প্রয়োজন। যাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন নিয়ে আগে কোনো রকম অ্যালার্জি হয়নি, তারা নির্দ্বিধায় প্রত্যেক বছর নেবেন। এবং এই ভ্যাকসিনেশনটা বছরে একবার করে নিতে হয়, এবং এর ইমিউনিটি 6 মাস থেকে 12 মাস অবধি স্থায়িত্ব লাভ করে। তাহলে কি বছরে দুবার করে নিতে হবে ডাক্তারবাবু? কখনো কখনো কিছু কিছু স্পেশাল সিচুয়েশনে আমরা এটাকে দুবার করেও নিতে বলি, যখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনের মধ্যে কম্পোজিশন চেঞ্জ হয়, যখন নতুন ভ্যাকসিন আসে, সেটার সংখ্যা খুব সীমিত। এবং দেখা গেছে যে ওয়ার্ক আওয়ার নষ্ট হয়ে যাওয়া, এই যে অসুখ বিসুখ হলে বাড়িতে থাকা, কাজের জায়গা নষ্ট হওয়া, কাজ করার যে জায়গায় অনুপস্থিতির হার, এই ভ্যাকসিনেশন নেওয়ার জন্য অনেক বেটার হয়েছে, ইমপ্রুভ করেছে। এবং যারা কেয়ার গিভার, মনে করুন বাচ্চাকে দেখভাল করছেন, অথবা বাড়িতে বয়স্ক কাউকে দেখভাল করছেন, বা অসুস্থ কাউকে দেখভাল করছেন, বা ক্যান্সার রোগীকে দেখভাল করছেন, তাদের জন্য এই ভ্যাকসিনেশনটাও খুব গুরুত্বপূর্ণ, কেয়ার গিভার্সদের জন্য। কারণ তারা যদি সর্দি কাশি নিয়ে ভোগেন, তাদের থেকে খুব সহজেই যার কেয়ার দিচ্ছেন, বাচ্চা, বয়স্ক বা অসুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে, এবং তা থেকে তাদের আরো মারাত্মক অসুখ তৈরি হতে পারে, নিউমোনিয়া বা সেপ্টিসিমিয়া বা জীবনহানিও হতে পারে। সেজন্য খুব কমনলি আমি সবাইকে বলি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনটা বছরে একবার করে নিন। আমাদের দেশে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার মরশুমটা শুরু হয় মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বর, এই সময়টাতে। সেপ্টেম্বরে আপনার এই ভ্যাকসিনেশনটা নিয়ে নিলে ভালো করবেন। কিন্তু যারা টাইম পেরিয়ে গেছে, জানতে পেরেছেন পরে, কিন্তু তারা অক্টোবর, ডিসেম্বর, এই নভেম্বর, এই সময়ের জন্য অপেক্ষা করবেন না। তারা যে সময়ে জানছেন ভ্যাকসিনটা নিতে হবে, তারা সঙ্গে সঙ্গে নিয়ে নিন। এবার আমি আসি নিউমোনিয়া ভ্যাকসিনেশন নিয়ে। নিউমোনিয়ার নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, তার জন্য PCV13, PCV20, এখন PCV20 বাজারে এসে গেছে। এটা একটা ডোজ নিতে হয়, এবং তার 6 মাস থেকে 12 মাসের মধ্যে PPSB23 ডোজ নিতে হয়। এই যে PCV13 বা PCV20, এটা কিন্তু লাইফ টাইমে একবার। PPSB23 সেটা 5 বছর অন্তর রিপিট করতে হয়। যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, 65 ইয়ার্স আর অ্যাবাভ, তাদের সবাইকে এই ভ্যাকসিন নেবার কথা আমরা বলছি, যদি স্পেসিফিক কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, সাধারণত থাকে না। যাদের বয়স 18 বছর থেকে 65 বছরের মধ্যে, কিন্তু তারা ইমিউনো কম্প্রোমাইজড, মানে ডায়াবেটিস আছে, বা হার্ট বা কিডনি বা ফুসফুসের সমস্যা আছে, বা ক্যান্সার বা কেমোথেরাপি যারা নেন বা ক্যান্সারে ভুগছেন, বা এইচআইভি আছে, বা স্টেরয়েড আপনারা যারা নিচ্ছেন, তাদের এই ভ্যাকসিনেশন খুব তাড়াতাড়ি শুরু করার কথা বলা হচ্ছে, 18 থেকে 65 বছরের মধ্যেই।
এবং এই ভ্যাকসিনেশন নিলে ক্ষতি নেই, এর উপকার অনেক। প্রথম কথা, আপনার নিউমোনিয়া বা মারক নিউমোনিয়া থেকে আপনি বাঁচার একটা সুযোগ পাবেন। 2 নম্বর, আপনার আর্থিক অপচয় কম হবে অসুখ বিসুখের জন্য। 3 নম্বর, আপনার পারিবারিক ভোগান্তি কম হবে। 4 নম্বর, আপনার অন্যান্য জটিলতা সেগুলো কম হবে। মনে করুন কারো নিউমোনিয়া হয়ে কিডনি ইনজুরি হলো, কিন্তু কিডনির কিছু পোর্শন পার্মানেন্ট ড্যামেজ হলো, পরে তার ক্রনিক কিডনি ডিজিজ হলো, সেইটা থেকে কিছুটা আটকাতে পারবেন। এরকম একটা উদাহরণ দিলাম, আরো অনেক আছে। যাদের হার্টের অসুখ আছে তাদের এই ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে। আসলে শরীরের মধ্যে কোনো অর্গান ডিসফাংশন থাকলে আমাদের ইমিউনিটি অত্যন্ত বাজেভাবে কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই জন্য ভ্যাকসিনেশনগুলো নিলে আপনার রোগ থেকে ফাইট করার বা যুদ্ধ করার জন্য আপনি কিছুটা ভেতর থেকে প্রস্তুত থাকবেন। এই ভ্যাকসিনেশন নিলে, ভ্যাকসিনেশন নেওয়ার পরে ব্যথা হতে পারে, একটু জ্বর আসতে পারে, লোকাল জায়গায় এরিথেমা বা ইনডিউরেশন বা লাল হওয়া বা ফোলা হওয়া হতে পারে, বরফ ঘষবেন, প্যারাসিটামল খাবেন। এবার আসি ভ্যাকসিনটা আপনি কোথা থেকে পাবেন। যেই ডাক্তারবাবুরা ভ্যাকসিনেশন দেন সেই ডাক্তারবাবুদের ক্লিনিকেই আপনারা পেয়ে যাবেন। হাসপাতালগুলোতে আপনার ভ্যাকসিনেশন পাবেন, ওষুধের দোকানে এই ভ্যাকসিনেশন পাবেন। এবং এই ভ্যাকসিনেশন আজকাল এতটা পপুলার, এটা না পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু সচেতনভাবে এবং সজাগ হয়ে আপনাকে এই ভ্যাকসিনেশন নিতে হবে, শুধু নিজের জন্য নয়, আপনার পরিবারের জন্য। যদি ফ্লু ভ্যাকসিন নেন, পরিবারের সকলকে ফ্লু ভ্যাকসিন দেবেন, তাহলে আপনারা প্রোটেক্টেড থাকবেন। তাহলে সর্দি কাশি জনিত অসুস্থতা থেকে আপনারা কম ভুগবেন এবং আপনাদের সময় নষ্ট, অর্থ অপচয় এগুলো অনেক কম হবে। নিউমোনিয়ার ভ্যাকসিনের যে গাইডলাইন সেটা আপনাদের বললাম। আমি ডায়াবেটিস যারা রোগী, যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের প্রত্যেককে বলছি ভ্যাকসিনেশন নিতে। টিডিএপি, পিসিভি 13 or 20 এবং পিপিএসবি এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এগুলো নেবার জন্য, এবং হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নেবেন। এই যে ভ্যাকসিনেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন। এ থেকে কিছু কিছু রোগ থেকে জটিলতা হয়ে জীবনহানির সংখ্যা যেমন কমাবে, আপনাদের দুর্ভোগ, অর্থের অপচয় কমাবে। যেসব মেয়ে বা মহিলার বয়স 9 বছর থেকে 45 বছরের মধ্যে, তারা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য ভ্যাকসিনেশন আজকাল পাওয়া যায়, সেই ভ্যাকসিন নেবেন। এবং এই যে বার্তাটা আজকে আপনারা জানতে পারলেন, আপনাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং চেনা পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন যে ভ্যাকসিনেশন এরকম হয় এবং সেটা নেওয়া যায়। এই যে হারপিস জস্টার বলে একটা অসুখ আছে, আমরা জানি, আমরা ভিডিও করেছি। সেই হারপিস জস্টারের এগেনস্টে ভ্যাকসিনেশন পাওয়া যায়। 2টো ভ্যাকসিন নিতে একটু কস্টলি, কিন্তু এই ব্যথা বেদনা থেকে মুক্তি পাওয়ার জন্য 50 বছরের ঊর্ধ্বে এই ভ্যাকসিনেশন রেকমেন্ডেড। এরপরে টাইফয়েড এবং হেপাটাইটিস এর ভ্যাকসিনেশনও বাজারে পাওয়া যায়। টিটেনাস ভ্যাকসিনেশন পাওয়া যায়, 2 বছরে একবার টিটেনাস ভ্যাকসিনেশন নিতে পারেন। টাইফয়েড ভ্যাকসিনেশন নিতে পারেন, 2 বছরে 2টো ভ্যাকসিনেশন নেওয়াটা সাধারণত আমি বলি। আর তার সঙ্গে আছে হেপাটাইটিসে। মোটামুটি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন এগুলো কমন। এই নিয়ে আজকে আমাদের ভিডিও বানানো, কিন্তু আমাদের বেশিরভাগ সময় আমরা ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ভ্যাকসিনেশন নিয়ে বললাম, কারণ এগুলো ইমিডিয়েটলি প্রবলেম তৈরি করতে পারে এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। নমস্কার।